আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদুদাতিন ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমানিত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহসারুন। ও মিনান নাসি মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসামি। ওয়া ইজা তাওয়াল্লা সাওয়া ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ওয়া ইজা কিলা লাহুত্তাকিল্লাহা আখাজাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নামু ওয়ালা বিসাল মিহাদ। ওয়া মিনান নাসি মাইয়াসরি নাফসাহু তিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতানি। তাড়াতাড়ি করে 2 দিনেও চলে আসে, তবে তাতে তার কোনো পাপ নেই। আর যদি কেউ দেরি করে তবে তারও কোনো পাপ নেই। আর এটা সাবধানীদের জন্য। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো তারই কাছেই তোমরা একত্রিত হবে। এবং মানুষের মধ্যে যারা পার্থিব জীবনের কথাবার্তায় তোমাকে মোহিত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখে, মূলত সে তোমার কঠোর বিরোধী। আর যখন সে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশ নিপাতের চেষ্টা করে। কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করে না। আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আন্তরিকতা তাকে পাপে ফেলে। তাই জাহান্নামী তার যোগ্য স্থান, উহা নিকৃষ্ট স্থান। আর অনেকেই আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভে
নিজের জীবনকে সমর্পণ করে দেয় এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান। ইহে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আর শয়তানের কুমন্ত্রণা দানকারীর পদাঙ্ক অনুসরণ করো না। শানে নজুল আয়ে 205। আকনাস ইবনে সুরাইক নামে এক মুনাফিক অত্যন্ত ব্যাকপুট ও মুখর ছিল। সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসত তখন চরম নিষ্ঠা ও ইসলাম প্রীতি প্রকাশ করত, আর যখন ফিরে যেত তখন কারো ক্ষেত্রের ফসল জ্বালিয়ে দিত, কারো পশুর পা কেটে ফেলত। এ প্রেক্ষিতে অত্র আয়াত অবতীর্ণ হয়, তা উসমানী। শানে নজুল আয়ে 208। হযরত সুহাইর রুমি সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। তিনি হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করলে মুশরিকরা তখন তার পথ রোধ করে দাঁড়ায়। তিনি তখন তার তরবারি বের করে বলেন, পথ ছাড়ো, না হয় এটা আমাদের মধ্যে ফয়সালা করবে। তারপর তার সাথে কুরাইশরা সন্ধি করে তার পথ ছেড়ে দেয়। সাফওয়াত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাতু ফালামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। হাল ইয়ানজুরুনা ইল্লা আই ইয়াতিয়াহুমুল লাহু ফি জুলুলিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিম বায়্যিনাতিন ওয়া মান ইউবাদ্দিল নিমাতাল্লাহি মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহা সাদীদুল ইকাব। জুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাতি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও যদি পদস্খলন ঘটে তবে জেনে রেখো যে আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞানী। তারা এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ফেরেশতাগণ সহ মেঘের ছায়ায় তাদের নিকট উপস্থিত হবেন। তারপর সব কিছু মীমাংসা হয়ে যাবে, সকল বিষয় আল্লাহর সমীপে পৌঁছানো হবে। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করুন, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছি। আল্লাহর অনুগ্রহ আসার পর
কেউ উহার পরিবর্তন করলে অতঃপর আল্লাহ অবশ্যই মন্দ কার্যের শাস্তি দানের কঠোর। যারা কুফরি করে পার্থিব জীবন তাদের নিকট সুন্দর। তারা ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রূপ করে থাকে, অথচ মুতাক্কিগণ কিয়ামতের দিনে ওদের ঊর্ধ্বে জান্নাতে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা অসংখ্য রিজিক দান করেন। মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত, অতঃপর আল্লাহ নবীগণকে শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন এবং মতবিরোধ মীমাংসার জন্য তাদের সাথে সত্যসহ কিতাব নাজিল করেন। শানে নজুল আয়ে 212। আরবের মুশরিকরা অভাবগ্রস্ত ও দরিদ্র সাহাবীদের ঠাট্টার বিদ্রূপ করত, যেমন হজরত আবু উবাইদা, আমের, সালেম, খাব্বার, আম্মার, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সম্পর্কে তারা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু গরিবদের অনুসরণেই খুশি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য হতো তাহলে ধনী লোকেরাও তার অনুসারী হতো। এসব গরিব লোকেদের অনুসরণে তার কি ফায়দা? তখন আল্লাহ তাদের এসব উক্তির জবাবে এ আয়াত নাজিল করেন। লুবাবুন নুকুল।